আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে বোল্ট রুমটা কিভাবে সলভ করতে হয়। তো বোল্ট রুমটা এর ভিতরে ওয়ার্ডপ্রেস এর কিছু জিনিস থাকতে পারে, মানে সিএমএস রিলেটেড টপিক এটা। অলরেডি হয়তো আমরা সিম্পল সিটিএফ রুম সলভ করছি, তাছাড়া রুট মি যে রুমটা ছিল এটা সলভ করছি। সো আজকের ভিডিওতে ওভারঅল আজকের যে ক্লাস এটার ভিতরে আমরা দেখব যে বোল্ট নামে যে রুমটা আছে এই ট্রায়াগ্রামের ভিতরে এটা কিভাবে সলভ করতে হয় এটা। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখি এখান থেকে কি করা যায়। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বোল্ট রুমের ভিতরে আসতে হবে। আসার পরে আপনি এখান থেকে জাস্ট কানেক্ট করবেন। আপনার প্রবলেম হচ্ছিল, আমি শুনছিলাম যে আপনার যে কালিনাক্সের ভিতর থেকে আপনি কানেক্ট করতে পারছিলেন না। তো এটা কি অবস্থা আমি এখনো পর্যন্ত শিওর ভাবে বুঝতে পারিনি, তবে হয়তো আপনি এটা সলভ করছেন, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমি আজকে প্রথমে অলরেডি আমি এখান থেকে কানেক্টেড হয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি কানেক্টেড হয়েছি এখান থেকে। ট্র্যাক যে ভিপিএন কানেক্ট করতে হয় এটা। তো ওপেন ভিপিএন এর মাধ্যমে কানেক্ট হওয়ার পরে এখন আমরা জাস্ট এখান থেকে মেশিনটা অন করে দিছি। একেবারে প্রথমে আমি গত কালকে কিংবা গত যে পর্বে ছিল এটাও বলছিলাম যে এন ম্যাপ রান করতে হয়। তো আমি প্রথমে এন ম্যাপটা রান করব। শুরু এন ম্যাপ দিয়ে আমরা আইপি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসবো। তার আগে বেসিক যে ফ্ল্যাগ গুলো দিতে হয়, সুইচ গুলো দিতে হয়, সেগুলো দিয়ে দেবো। আইপিএন এ দিব। ওকে, তো এইটা দেওয়ার পরে আমি জাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। তার আগে আমরা হাইপেন টি দিয়ে দিই, হাইপেন টি 5 দেবো যেন একটু দ্রুত হয়। ওকে, তার আগে এই যে এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে পেস্ট করে দিই। ওভারঅল এইটাই আমাদের কাজ। এটা করার পরে আমি ইন্টারপ্রেস করলাম, পাসওয়ার্ড দিলাম, এন্ড দেখেন এখানে কিন্তু এটা শুরু হয়েছে। তো আবার এন্টার দিয়ে দেখি। ওকে, তো এটা হচ্ছে। তো আমরা প্রথমে আইপি অ্যাড্রেস যেহেতু এখানে পাইছি, এটা একটু আমরা এখানে জাস্ট দেখবো যে কোনো কিছু ওপেন হয় কিনা ওয়েবসাইটের ভিতরে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন যে এটা জাস্ট লেখা আছে অ্যাপাচি টু উবুন্টু ডিফল্ট পেজ। ওকে, তো এমন যদি পেজ আসে আমাদের কিন্তু মনে হতে পারে যে এর ভিতরে কিছু নাই, বাট এনম্যাপ কি জন্য রান করছি একটু পরেই বুঝতে পারবেন। এটা শেষ হোক, এটা শেষ হলে বুঝতে পারবেন যে এনম্যাপ কি জন্য আমরা রান করছি। তো এনম্যাপের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে এর ভিতরে আদৌ অন্যান্য যে ডাইরেক্টরি কিংবা অন্য কোনো পোর্টের ভিতরে কোনো কিছু ওপেন আছে কিনা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হয় সবসময়। অ্যান্ড এটার ভিতরে অন্যান্য যে পোর্ট, কোন কোন পোর্ট গুলো ওপেন আছে এই আইপি অ্যাড্রেসের ভিতরে, এটা আমাদের চেক করতে হবে। তো আমরা এটাই করার ট্রাই করছি এখান থেকে, এই যে এনম্যাপের মাধ্যমে। তো আমরা আরেকটু দেখি এখানে ওপেন হয় কিনা। তো এখনো হয়নি, 72% মতো হয়েছে, 74। ওকে, তো এটা হোক, আমরা দেখি আর কি কি কাজগুলো করা যায়। তো আমি গতদিন বলছিলাম যে আমরা গো বাস্টার, ডার বাস্টার যেগুলো আছে এগুলো ইউজ করতে পারি। তো আমি এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে নেব, নিয়ে আমি এখানে যে গো বাস্টার, ঠিক আছে, গো বাস্টার যেটা আছে, গো বাস্টার, সরি, গো বাস্টার যেটা আছে, গো বাস্টার এখানে কি ইনস্টল নাই নাকি? ওয়াই, ওকে, তো এটা ইনস্টল দিতে গেলে আমি এখন ফাও টাইম নষ্ট করবো না, আমি ডার বাস্টার দিয়ে কাজ করছি। ডার বাস্টার অ্যান্ড ডারবি হাইপেন ইউ, এখান থেকে ইউআরএল দিতে হবে। তো আমরা এটা করতে পারি, কিংবা আমরা আমাদের যে এখান থেকে যেটা আছে জিইউআই, যেটা ওইটা ডিআইআর, এই যে ডারবাস্টার, এটা ইউজ করতে পারি। তো এটা কিন্তু জিইউআই ভার্সন, ঠিক আছে, মানে এটা আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো এন্ড এটা ইজিলি ওপেন করতে পারবো। তো এটা ওপেন হয়নি, সম্ভবত হয়েছে। তো এখানে আমরা যে কাজটা করব, এখান থেকে জাস্ট ইউআরএলটা দিয়ে দিতে হবে, http, এন্ড এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসটা সম্ভবত কপি করা আছে, হ্যাঁ আছে। ওকে, তো এটা দিয়ে দিলাম। পোর্ট 80 দিতে হবে এখান থেকে, যেহেতু ওয়েবসাইট এটা। পোর্ট 80 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের সিম্পলি থ্রেডটা একটু বাড়িয়ে দেবো আমরা, ঠিক আছে। থ্রেডটা একটু বাড়িয়ে দিলাম, 100 দিয়ে দিই। ওকে, কিংবা আমরা একটু কম করে রাখতে পারি। এটা রেখে আমরা জাস্ট গো ফাস্টার দিয়ে দিলে আর একটু বেড়ে যাবে। তো 200 এনাফ, তার বেশি লাগবে না সম্ভবত। আর এখান থেকে ফাইলস দিতে হবে। তো ফাইলস আমি গতদিন বলছিলাম যে আমাদের ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট এর ভিতরে থাকে। তো কালি, দেন এটা পরে ইউজার শেয়ার ভিতরে দিতে হবে। ইউজার কই জানি, এই যে ইউজার শেয়ার, দেন এখান থেকে আমাদের ওয়ার্ড লিস্ট খুঁজে বের করতে হবে।
অর লিস্ট। ওকে, তো যেহেতু ডারবাস্টের ভিতরে আছে, ডারবাস্টার নেব। ডারবাস্টারের ভিতরে সিম্পলি যেটা মিডিয়াম আছে, ওকে, মিডিয়ামটা দিলে হবে। তাছাড়া আপনি যেহেতু চেকলিস্ট ইউজ করেন, চেকলিস্টও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমি মিডিয়ামটা দিয়ে দিলাম। মিডিয়ামটা দিয়ে এখান থেকে জাস্ট অন্য আর কিছু আমি চেঞ্জ করছি না, এখান থেকে স্টার্ট করে দেবো। ওকে, হুম, তো এটা কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে। তো এটাই হয় চলুক, আর আমরা এর ভিতরে কিন্তু অলরেডি এন ম্যাপ যেটা ছিল এর ভিতরে মেক করে রাখছি। তো এন ম্যাপ এটা কি হয়েছে দেখতে হবে। ইনকারেক্ট, ইগনোর দেখাচ্ছে। ওকে 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 ওকে, তো আমরা জাস্ট আবার ট্রাই করি। এটা হয়তো বা একটু ভুল হয়েছে এখানে। আমরা আবারও ট্রাই করা দেখি। ও, আমাদের সুইচ ভুল গেছে, দেখছেন? আমরা এস এ দিছি, তো এখানে জাস্ট এ হবে। আমরা এখানে এ নাও দিতে পারি, আমরা বেসিকটাও করতে পারি। তো এগুলো খেয়াল রাখতে হবে। এখানে ভুল হয়েছে, আমি খেয়াল করিনি। তো এটা আবারও হয়তো বা একটু টাইম নিবে এখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ডারবাস্টারের ভিতরে গিয়ে দেখতে পারি যে কোনটা কাজ হচ্ছে কি না হচ্ছে, এটা খেয়াল করতে হবে। এখনো পর্যন্ত তো কোনো কিছু পাওয়া যায়নি, পাওয়া গেলে বুঝতে পারা যাবে। যেমন 200 যদি হয় কোনো জায়গায়, মানে এই যে স্ট্যাটাস কোড 200 হলে কিন্তু আমরা ইজিলি এটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে দেখবো যে এটা কতক্ষণ টাইম নেয়। ডিফল্ট ভাবে এটা পোর্ট 80 তে আছে। অ্যান্ড তাছাড়া আর অন্য কিছু দেখে আমরা প্রশ্নগুলো একটু খেয়াল করি এখান থেকে, হাউ টাইমটা নষ্ট না করি। তো অলরেডি উত্তরগুলো এখানে দেওয়া আছে, আমি আগে সলভ করছিলাম যেহেতু অনেক আগে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো প্রশ্নগুলো হলো পোর্ট হটপোর্ট নাম্বার হ্যাজ এ ওয়েব সার্ভার উইথ এ সিএমএস রানিং। তো সিএমএস কোনটার ভিতরে রানিং আছে এটা দেখাইতে বলছে। তো পোর্ট 8000 এটা আমরা বের করব, দেখবো যে এর ভিতরে দেখা যায় কিনা, তারপর এখানে আসবো। ঠিক আছে, তো অলরেডি এখানে হয়তো বা এটা আমরা পেয়ে গেছি। একটু উপরে যাই, দেখেন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু 3টে পোর্ট ওপেন আছে ওভারঅল। ওকে, তো 3টে সার্ভিস এখানে ওপেন থাকতে পারে। যেমন এখানে পোর্ট 8000 যেটা আমি অলরেডি দেখলাম, এটা কিন্তু ওপেন আছে। তো এইচটিটিপি তে আছে, আর পোর্ট 22 আছে। তো আমরা যে কাজটা প্রথমে করব, আমরা এখান থেকে পোর্ট 80 যেটা, এটা দেখব। তো এটা কপি করে নেই। এটা কপি করে নিয়ে আমাদের জাস্ট ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেস প্রথমে দিতে হবে। আইপি অ্যাড্রেসটা এখান থেকে আবারও কপি করতে হবে। কপি, দেন এখানে আইপি অ্যাড্রেস পেস্ট করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে 8000 দিয়ে দেখি, তো এখানে দেখি যে অন্য কিছু আসে কি। তো এমন কোনো পোর্ট যদি আসে যেটা আপনার সাসপিশিয়াস মনে হতে পারে, ওইটা আপনি নিবেন, নিয়ে দেখার ট্রাই করবেন। তো এখানে খেয়াল করেন, আমরা কিন্তু এখানে বোল্ট ইজ এ বোল্ট এ হিরো ইজ আনলিস্ট, ঠিক আছে? তো এই যে এটা লেখা দিছে, এটা আসলে কি এটা দেখতে হবে। এটা মূলত একটা ওয়েবসাইট। এখানে একটা কুকুরের ছবি দেখা যাচ্ছে, এন্ড এখানে কিছু মেসেজ লেখা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস সাইট, মাই সেলফ জ্যাক অ্যান্ড মাই ইউজার নেম ইজ বোল্ট। ওকে, তো এখানে বলতে আছে যে জ্যাক হলো আমাদের যে মেইন মানুষ, মানে আইডি, এন্ড তার ইউজার নেম হলো বোল্ট। আই এম স্টিল নিউ টু দিস সিএমএস। সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ইট ক্যান টেক এ হোয়াইল ফর মি টু গেট ইউজ টু দ্য সিএমএস, বাট বিলিভ মি, আই হ্যাভ সাম গ্রেট কন্টেন্ট কামিং আপ ফর ইউ অল। ওকে, তো এখানে অ্যাডমিন দেখাচ্ছে, এটা হলো অ্যাডমিনের প্রোফাইল, জ্যাক। এটা দেওয়া আছে, এটা কবে ক্রিয়েট করা হয়েছে এটা দেওয়া আছে। তাছাড়া আর এর ভিতরে বেশি কিছু নাই। বিল্ট উইথ বোল্ট এটা লেখা দিচ্ছে। অ্যান্ড বেসিক ভাবে যদি আমরা রিকনেসেন্স করি, এর ভিতরে আর একটু খেয়াল করে দেখি যে কোনো জায়গায় লগ ইন কোনো ফর্ম টর্ম আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে আমাদের। তো আমরা জাস্ট এখান থেকে ট্রাই করব দেখার জন্য। বোল্ট সেকেন্ডারি অল পেজ দ্য বোল্ড সাইট, এটাই কি আছে দেখে আসি। ওকে, এখানে একটা ওয়েব পেজ দেখাচ্ছে। তো আমরা দেখি এখানে কি করা যায়। এটা একটু ব্যাকে যাই আমরা। তো বোল্ট লেখা দিচ্ছে, আমরা কি জানি এটা দেখলাম, বোল্ট সিএমএস নাকি এটা ছিল এখানে, দ্য সাইট বোল্ট সিএমএস। ঠিক আছে, তো এই সিএমএস টার নাম অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হলো বোল্ট সিএমএস। তো আমরা এটাও দেখার ট্রাই করবো যে এর ভিতরে আর স্পেসিফিক ভাবে কোনো
ভালনারেবিলিটি আছে কিনা বোল্ট সিএমএস এর ভিতরে। যেহেতু গত যে রুমগুলো সলভ হয়েছে সেগুলো আমরা দেখছি যে কোনো একটা সিএমএস পেলে ওইটা যদি কোনো ভালনারেবিলিটি থাকে ওইটা আমরা চেক করতে পারি। ঠিক আছে? তো আমরা দেখি বোল্ট সিএমএস এর কোনো ভালনারেবিলিটি আছে কিনা। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে লিখতে হবে বোল্ট সিএমএস দেন ভালনারেবিলিটি। তো বোল্ট সিএমএস ভালনারেবিলিটি যদি আমরা এখানে লিখি, দেখেন যে এখানে কিন্তু একটা আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউশন আসছে। ঠিক আছে? অ্যান্ড আরেকটা বিষয় আমি গত পর্বেও বলছি যে বোল্ট সিএমএস যদি এমন কোনো ভালনারেবিলিটি থাকে কিংবা এমন কোনো পিস অফ কোড থাকে যেটা র‍্যাপিড 7 এর ভিতরে আছে। ওকে? তো র‍্যাপিড 7 এর ভিতরে যদি থাকে তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা আমাদের মেটাস্প্লয়েট দিয়ে এক্সপ্লয়েট করা যাবে। এক্সপ্লয়টেশন যে পার্ট ওটা মেটাস্প্লয়েট দিয়ে কমপ্লিট করতে পারবো র‍্যাপিড 7। তার কারণ কি? তার কারণ হলো যে র‍্যাপিড 7 যে ওয়েবসাইট, ঠিক আছে? কিংবা অর্গানাইজেশন এইটাই মূলত আমাদের মেটাস্প্লয়েট টুলটা মেক করেছে। ওকে। তো আমরা এখন দেখি এখানে একটু পড়েও দেখতে পারি এক্সপ্লয়েট ডাটাবেস যেটা গুগলের, এটার ভিতরে গিয়ে দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে কিংবা এর পিস অফ কোড কোনটা, এর নাম্বার কোনটা, যেমন এখানে 48 29 6 যেটা আসছে। তো এখানে দেখেন যে এখানে আরেকটু দেখলে বুঝতে পারবো যে আমাদের এখানে আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউশন যে ভালনারেবিলিটি এটা আছে। তো রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি যেটা হয় সেটা হলো আমরা রিমোটলি কোনো একটা কোড এক্সিকিউশন করতে পারি, কোনো একটা কমান্ড এক্সিকিউট করতে পারি। ওকে? তো এই যে পিস অফ কোড কিংবা এই যে কোডটা এখানে আছে প্রোগ্রামটা, এই এক্সপ্লয়েটটা কিন্তু আমরা আমাদের যে এক্সপ্লয়েট আমাদের যে ভিকটিমের ডিভাইস তার কাছে কিন্তু আমরা ইজিলি পাঠাতে পারবো। ঠিক আছে? এইটা এখানে মিন করছে। তো আমরা এটা করার ট্রাই করব। এটার জন্য আমরা এখান থেকে আরেকটু দেখে আসি। একটু আগে এখানে যেতেছিলাম। তো আর এখানে বেশি কিছু আছে কিনা দেখার ট্রাই করি। যেমন এখানে কোড আছে, সরি এখানে আমাদের ভাষণটা দেওয়া আছে। তাছাড়া স্পেসিফিক ভাবে আর কোনো কিছুর ভিতরে সম্ভবত নাই। সিজিআই বাইনারি, ওকে। তো এইটা এখানে ইজিলি আমরা এক্সপ্লর করতে পারবো। ঠিক আছে? তার জন্য আমরা যেহেতু অলরেডি এখানে দেখলাম যে আমাদের এইটাই। তো এর ভিতরে বেশি কিছু এখন আমরা পাইনি। এটা সম্ভবত কিছু পাওয়া যাবেও না। ঠিক আছে? অলরেডি এখানে আমরা দেখছি যে আইকন এন্ড স্মল আইকন যেটা আছে। তো এইটা দিয়ে কিন্তু কিছু হবে না, হ্যাঁ? ওর ভিতরে কিছু নাই সম্ভবত। আইকনের ভিতরে কিছু থাকার কথাও না। তো আমরা এখন যেটা করব সেটা হলো এখান থেকে সিম্পলি যে কাজটা করা যাবে আমাদের, সেই কাজটাই আমরা করার ট্রাই করব। আমরা এখান থেকে জাস্ট এই যে সিএমএস টা আছে এটা আমরা চেক করব যে আমাদের এমএসএফ কনসোলের ভিতরে কোনো সিস্টেম আছে কিনা কিংবা কোনো এক্সপ্লয়েট আছে কিনা যেটা আমরা এখানে করতে পারবো। তো এটার জন্য আমরা জাস্ট সার্চ এক্সপ্লয়েটের ভিতরে যাব। সার্চ এক্সপ্লয়েট স্পেসিফিক ভাবে ওই ভালনারেবিলিটি কিংবা এক্সপ্লয়েটেশনের যে কোডটা আছে ওইটা নেওয়ার জন্য সার্চ এক্সপ্লয়েট। সার্চ এক্সপ্লয়েটের ভিতরে গিয়ে আমরা জাস্ট বোল্ট সিএমএস লিখতে পারি। বোল্ট সিএমএস এন্ড এন্টার প্রেস করতে পারি। তো বোল্ট সিএমএস নামে কোনো কিছু এখানে নাই। বাট আমরা কি পেতে পারি? আমরা এখান থেকে এই যে কোডটা আছে, হ্যাঁ? এখানে যাই আবারও দেখেন। এই যে বোল্ট সিএমএস যে অথেন্টিকেশন এইটা কিন্তু আমরা লিখতে পারি। এটা লিখে দেখি, সার্চ দিয়ে দেখি কোনো কিছু আসে কিনা। তো বোল্ট সিএমএস লিখবো। সরি, তার আগে সার্চ এক্সপ্লয়েট লিখতে হবে। সার্চ এক্সপ্লয়েট, ঠিক আছে? তো এটা দিয়ে দেখি কোনো কিছু আসে কিনা। তো দেখেন আমরা কিন্তু ইজিলি যে ভার্সনটা এখানে পেয়েছি সেটা হলো 3.7.0। তো আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউশন এই ভালনারেবিলিটি এখানে আছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে তো কিছুক্ষণ ওয়েট করুন, আমি 1 মিনিট একটু আসছি। ওকে। সো এখানে প্রশ্ন হলো যে ধরেন আমরা এখানে যে ইনামোরেশনটা করলাম এটা আদৌ ঠিক আছে কিনা? আপনার মনে হতে পারে যে আমরা এখানে যে 3.7.0 এটা তো আমরা পাইনি, তাই না? তো এইটা কিন্তু প্রপারলি ইনামোরেট এখনো করা হয়নি। আমি জাস্ট আপনার এখানে এটা করার ট্রাই করে দেখলাম আপনি এটা আসলে কিভাবে নেন। এখানে আমরা এই যে ভার্সনটা এখানে পাইছি আমাদের যে বোল্ট সিএমএস, ঠিক আছে? এইটা আদৌ এই ভার্সনটা ক্যারি করে কিনা কিংবা এইটা এর ভার্সন কিনা এটা কিন্তু চেক করতে হবে, তাই না? তো প্রথমেই আমরা বোল্ট সিএমএস সার্চ না দিয়ে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, যেহেতু এটা একটা ওয়েবসাইট তো এটার লগইন পেজটা থাকবে, তাই না? এবার চিন্তা করেন। ধরেন যে কোনো একটা লগইন পেজ আছে। অলরেডি কিন্তু একটা বিষয় আমরা এখান থেকে মানে
স্কিপ করে চলে গেছি, যেটা এখানে খুবই ইম্পর্টেন্ট ছিল। যেমন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা ইজিলি কি পেয়েছি বলেন তো? এটা হলো মেসেজ ফর আইটি ডিপার্টমেন্ট। যারা আইটি ডিপার্টমেন্ট, ধরেন যে আপনি একজন পেন টেস্টার, আপনি কিন্তু আইটি ডিপার্টমেন্টেরই। তো আপনি এখানে ধরেন যে এখানে কি লেখা আছে যে, "হেই গাইস, আই সাপোজ দিস ইজ আওয়ার সিক্রেট ফ্রম রাইট? I posted my first message for our readers today, but seems to be a lot of কি জানি এটা free space. Okay, free space out there. Please check it out. My password is boltadmin123 just in case you need it." ওকে, তো আমাদের এখানে অ্যাডমিনের যে নেম এটাও দেওয়া আছে অ্যান্ড পাসওয়ার্ডটাও দেওয়া আছে। তো এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে এখানে অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড, অ্যাডমিনের যে পাসওয়ার্ড আর ইউজার নেম দুইটা আমরা এখানে পাইছি, তাই না? এখন আমরা জাস্ট খোঁজা ট্রাই করবো, যেহেতু এটা বোল্ড সিএমএস, আমরা এর কোথাও কিন্তু কোনো ধরনের লগ ইন ফর্ম পাইনি, ঠিক আছে? যেমন যার মাধ্যমে আমরা এর যে ডেটাবেস, ঠিক আছে, যেটার ভিতরে মেইনলি আমরা কানেক্ট করতে পারি আমাদের এই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে, এটা কিন্তু আমরা এখানে এখনো পাইনি। তো আমরা যদি এখানে সার্চ দিই, সাপোজ আমরা এখানে সার্চ দিলাম বোল্ট সিএমএস, এটা আমি কি জন্য করছি এটা বলবো। তো বোল্ট সিএমএস ডিফল্ট লগ ইন ফর্ম, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট বোল্ড সিএমএস এর ডিফল্ট যে লগইন যে ফর্মটা আছে ওইটা আমি খুঁজে বের করার ট্রাই করছি, মানে যেটার মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। ওকে, এটা কি জন্য করছি এটা আমি বলি। আপনি যখনই একজন হ্যাকার হবেন, ঠিক আছে, এটা অলরেডি এখানে চলে আসছে, দেখেন ইওর ডোমেইন, মানে আমাদের যে ডোমেইন এখানে আসছে ওইটার পরে জাস্ট বোল্ট লিখলে আমরা কিন্তু সাইন আপ করতে পারবো। তো এখানে আমরা যাব কিভাবে? এখানে জাস্ট আমরা যাব, এখানে আরেকবার দেখি, এখানে কম্পিউটারটা হ্যাং করছে, তার কারণ এর ভিতরে আরো অন্য অনেকগুলো প্রোগ্রাম রান করছে, তাছাড়া আর একটা বিষয় আছে, নেটওয়ার্কের প্রবলেম থাকে সবসময় এর ভিতরে। তো সেক্ষেত্রে এটা একটু হওয়া স্বাভাবিক, এটা একটু আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে যাব, এই যে yourdomain.com। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখেন তো, এখানে দেওয়া আছে জাস্ট আমাদের যে স্ল্যাশ ডিরেক্টরি, এটা এই ডোমেইন দেওয়া আছে। তো এটার পাশে আমরা জাস্ট স্ল্যাশ দেব, স্ল্যাশ বোল্ট দিয়ে এন্টার প্রেস করে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে হয়তো একটু টাইম নিতে পারে, দেখতে হবে আসলে কি হবে এখানে, এখানে আদৌ আসে কিনা। তো যেহেতু আমরা অলরেডি দেখেন এখানে কিন্তু লগ ইন চলে আসছে। তো আমরা এটা করছি তার একমাত্র কারণ আমি যদি আপনার একটু বোঝাই যে আমরা এটা কি জন্য করছি। আমরা এটা মূলত করার ট্রাই করছি তার কারণ আমাদের যখনই এরকম ওয়েবসাইটের কোনো পেন টেস্টিং হবে, হ্যাঁ, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা জাস্ট, হ্যাঁ, একটু বোঝার ট্রাই করেন, আমরা জাস্ট ওর ভিতরে যে লগ ইন ফর্ম কিংবা লগ ইন যে ডাইরেক্টরি ওর ভিতরে যাওয়ার ট্রাই করবো, অ্যান্ড ওইটা ব্রুট ফোর্স করার মাধ্যমে হোক, অন্যান্য ভালনারেবিলিটি হোক, যে কোনোভাবে ওই ওয়েবসাইটটা আমরা টেক ওভার করার ট্রাই করবো কিংবা ওয়েবসাইটটা হ্যাক করার ট্রাই করবো, এটাই আমাদের মেইন লক্ষ্য, ঠিক আছে ভাই? তো এই জন্য আমরা মূলত লগ ইন ফর্মটা এখানে বের করলাম, যেটা আমি প্রথমে বের করিনি, যেন আপনার মনে হতে পারে যে এই রুমটা হয়তো বা আগের মতো, যে আমি জাস্ট পাসওয়ার্ড দিব কিংবা আমি মেটা এক্সপ্লয়েটের ভিতরে যাবো অ্যান্ড ওইখানে একটা এক্সপ্লয়েট সেট করব এন্ড এক্সপ্লয়েটটা রান করে দেবো আর কাজ হয়ে যাবে। আসলে সব ক্ষেত্রে এরকম হবে না, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তারপরেও এই রুমটা তুলনামূলক সহজ, হ্যাঁ। তো আপনি যদি প্রথম দিকে না বুঝে থাকেন তাহলে আপনার আমি রিকোয়েস্ট করব আপনি একেবারে প্রথম থেকে আবারও দেখবেন, যে প্রথমে আমি কিভাবে আগাছিলাম, দেন ওইখান থেকে কিভাবে আবার এখানে টুইস্ট করে অন্য একটা কাজ করলাম, এটা একটু বোঝার ট্রাই করবেন। তো অলরেডি এখানে আমরা বোল্টে চলে আসছি অ্যান্ড এখানে আপনি একটু দেখলে বুঝতে পারবেন ইমেইল দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে কিংবা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো ইউজার নেম আমরা কি পাইছি বলেন তো এখানে? এই যে এখানে পাইছিলাম কই জানি, সেটা তো ব্যাকে চলে গেছে। তো আমরা ইউজার নেম যেটা পাইছিলাম সেটা হলো বোল্ট, ঠিক আছে? এন্ড আরেকটা জিনিস আমরা এখানে পাইছি সেটা হলো যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ছিল কি বোল্ট, পাসওয়ার্ডটা আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার যাই এখানে, জাস্ট এটা কপি করে নিব এন্ড এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে করি, হুম। তো পাসওয়ার্ডটা আমি এখান থেকে দেখে নিই। এটা মাঝে মাঝে এমন ভুল হয় কিছু কিছু ওয়েবসাইটের কিংবা এর যে ওনার থাকে তারা কিন্তু বেশি এটা টেকনিক্যাল হয় না। আর যদি তাদের কোনো আইটি ডিপার্টমেন্টের কেউ না থাকে তখন কিন্তু তারা ইজিলি এটা এভাবে দিয়ে দেয়। আরেকটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, এটা যে 80,000 পোর্ট, এটা যে
এটার ভিতরে যেটা আছে এটা কিন্তু কেউ ধারণা করতে পারবে না। মানে যারা নরমাল ইউজার। বাট যেহেতু আমরা পেন টেস্টার আমরা কিন্তু এটা ধারণা করতে পারি যে এই পোর্টটার ভিতরে কি হচ্ছে। হুম? ওকে। তো এই পোর্টটা যেহেতু ওইখানে ছিল nmap দিয়ে কেউ রানও করবে না আর আসতে পারবে না। এজন্য মূলত এখানে যে অ্যাডমিন সে এখানে সবকিছু দিয়ে দিছে। তো এই যে এখানে বলে দেওয়া আছে যে CMS অ্যান্ড দেন বোল্ড সাইটের ভিতরে যাবো আমরা আবারও। বোল্ড সাইটের ভিতরে সম্ভবত আমাদের যে লেখাগুলো ছিল যে তার নাম কি এগুলো হয়তোবা এর ভিতরেই ছিল। আমার সঠিক মনে নেই। তবে আমি এখান থেকে দেখতে পারি। ওকে। তো এটার ভিতরেও নাই। তার মানে অন্য কোনো ডাইরেক্টরির ভিতরে আছে যেটা হতে পারে কোনটা একটু দেখি এখান থেকে একটু ব্যাকে আসি আমরা আবারও। 80,000 পোর্ট অ্যান্ড এখান থেকে আমাদের জাস্ট অ্যাডমিন এখানে দেওয়া আছে জ্যাক অল পেজ। এটা কিংবা একটু উপরে আমি মিস্টেক করছি একটু উপরে আসে এটা যে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া আছে এখানে ইউজার নেম বোল্ট আছে অ্যান্ড পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা হলো বোল্ট অ্যাডমিন 123 ঠিক আছে। সম্ভবত এইটাই। ওকে, তো আমরা ট্রাই করে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে ট্রাই করি। সম্ভবত জ্যাক হতে পারে, আমাদের দেখতে হবে যে এখানে ইউজার নেমটা আসলে কি। তবে বোল্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে যেহেতু বোল্ট অ্যাডমিন আছে। হ্যাঁ, তো এটা এভাবে চিন্তা করতে হবে যে যেহেতু বোল্ট আছে তো বোল্ট দিয়ে আমরা ট্রাই করতে পারি প্রথমে এই যে আমাদের সেই লগ ইন ফর্ম কিংবা সাইন আপ করার জন্য। তো বোল্ট দিলাম প্রথমে অ্যান্ড এখান থেকে বোল্ট অ্যাডমিন আমি কপি করছিলাম কিনা মনে নেই, কপিটা করে নেবো এখান থেকে। এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা হুম এটা দেওয়া আছে। তো কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম অ্যান্ড লগ ইন করা ট্রাই করি দেখি কি হয়। না হলে আমরা জ্যাক দিয়েও ট্রাই করতে পারি, দেখি এখানে কি আসে। তো আসছে। তো এই যে আমি কাজটা করলাম যে বোল্ট অ্যাডমিন থেকে বোল্ট হবে ইউজার নেম, এটা কিন্তু চিন্তা করা যায় ঠিক আছে। তো যেগুলো চিন্তা করা যায় সেগুলো এখানে চিন্তা করতে পারতে হবে ঠিক আছে ভাই। তো আমি বলছিলাম যে আমি এই যে 3.7.1 যেটা আনঅথেন্টিকেটেড কিংবা কি এটা আছে রিমোট করে অথেন্টিকেশন নাকি কি জানি একটা ভালনারেবিলিটি, অথেন্টিকেটেড রিমোট করে ভালনারেবিলিটি এক্সিকিউশন ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে কি করতে পারি, এখানে দেখেন যে আমাদের যে ভার্সনটা আছে ঠিক আছে, ভার্সনটা এখানে নিচে খেয়াল করেন বোল্ট 3.7.1। তো এইটা যেহেতু 3.7.1 আছে তো এইটার ভিতরেও এই ভালনারেবিলিটি থাকতে পারে যেটা 7.0 ভিতরে আছে। ওকে, তো আমরা এটা জাস্ট ট্রাই করব। এমন না যে আমরা ট্রাই করছি না, আমরা এমনকি এখানে 7.1 দিয়েও দেখতে পারি যে এটা কি হয়। তো আমরা একটু ব্যাকে আসি আবারও, ব্যাকে এসে আমরা এখানে সার্চ দেবো ঠিক আছে। সার্চ দেবো কি 3.7.1, 3.7.1। তো এটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে দেখি কি আসে। ওকে, তো ওইটাই আসছে ঠিক আছে। মানে 7.1 7.0 ওই দুইটা একই রকমের আছে। তো সেক্ষেত্রে আমরা ওইটা ট্রাই করতে পারি, ওইটাই দেখি আপাতত। তো আমরা কিন্তু অলরেডি এক্সপ্লয়েট পেয়ে গেছি। এই যে সার্চ এক্সপ্লয়েটের ভিতরে এখন আপনি বুঝতে পারছেন যে 3.7.0 কিংবা 3.7.1 যেটা সেটা কোথায় ছিল। এটা আমাদের ছিল জাস্ট আমরা যে লগ ইন ফর্ম পাইছিলাম, ডিফল্ট লগ ইন ফর্ম বোল্ট সিএমএস এর, ওইটার ভিতরে আমরা বোল্ট অ্যান্ড বোল্ট অ্যাডমিন এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল, ওইটা দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা এখানে ভার্সনটা দেখতে পাচ্ছি। এখানে আরেকটু আমরা দেখি যে আর কোনো কিছু আছে কিনা যেগুলো আমাদের কাজে আসতে পারে। এখানে আপনি যেতে পারেন, যেহেতু এখানে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করছেন এর ভিতরে কিন্তু অনেক কাজই করা যায়। তো এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস হ্যাক করব, ওয়ার্ডপ্রেস হ্যাকিং এর কিছু পার্ট থাকবে এটা আমরা দেখতে পারি। এর একটা নিউ পেজ করা যাবে, অ্যাড এ নিউ পেজ। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এটা কিভাবে করা যায় একটু আপনাদের দেখাই।
ক্রিয়েট আপনি হয়তোবা এটা বুঝতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্টের কোনো একটা পার্ট যদি আপনি কখনো দেখে থাকেন কিংবা কিভাবে করতে হয়। নিউ পেজ এখানে ক্রিয়েট করছি। এটা সিএমএস, ঠিক আছে? সিএমএস মানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার ইন্টারফেস অনেকটা ওয়ার্ডপ্রেস এর মতো। ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ড থাকে ওইটা অনেকটা এমন দেখতে থাকে। এখানে টাইটেল দিতে পারেন। এখানে সেভ পেজ দিলে পেজটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এই ওভারঅল এটাই। ইভেন আপনি এখানে আপলোডও করতে পারবেন। তো এখানে যে আপলোড করার যে ফাংশনালিটি এটা দিয়ে কিন্তু অন্য ধরনের যে আপনার ভালনারেবিলিটি এটা বের করা যায় কিংবা অন্যভাবে অ্যাক্সেস নেওয়া যায়। সেটা কিভাবে? সাপোজ আমি এখানে যে এই যে আপলোড করা যে আপলোড ইমেজ এর ভিতরে আমি রিভার্স শেল সহ একটা ইমেজ আপলোড করে দিলাম। তখন কি হবে? তখন যদি রিভার্স শেল সহ একটা ইমেজ আপলোড করা যায়, তখন কিন্তু আমরা ইজিলি রিভার্স শেল পেতে পারবো। মানে আমাদের কম্পিউটার থেকে এই যে ওয়েবসাইট, এই যে সার্ভার এটার ভিতরে আমরা কিন্তু একটা কানেকশন বিল্ড করতে পারবো। তো ওভারঅল এটাও করা যায়। তো আপনি এটা ট্রাই করবেন। যদি হয় তাইলে হইলো, আর না হইলে সমস্যা নাই। তো এর যেহেতু স্পেসিফিক ভালনারেবিলিটি আছে আমরা ওইটাই এখান থেকে দেখার ট্রাই করব। অ্যান্ড আপনার যে ওএসসিপি কিংবা আপনি যে এক্সামটা দিতে চাচ্ছেন ওইটার নাম সম্ভবত ইজেপি। তো এইটার জন্য আপনার অত বেশি কিছু চিন্তা করা লাগবে না। আপনি জাস্ট যেগুলো মেটাএক্সপ্লয়েট দিয়ে করা যায় এগুলো আপনার এখানে থাকবে। ওইটা আপনি ইজিলি করতে পারবেন। অ্যান্ড একটু যে প্রবলেমগুলো কমপ্লিকেটেড ওইগুলো আমরা আরেকটু পরে দেখবো। এখন যেহেতু আমরা বিগিনার স্টেজে আছি আমরা এই বিষয়গুলো শেখার পরে গিয়ে তাও ওইটা শিখবো। ঠিক আছে? ওকে। তো আমরা জাস্ট এমএসএফ কনসোল ওপেন করব। এমএসএফ কনসোল অ্যান্ড ইন্টারফেস করব। তো এখানে একটু টাইম নিবে এটা ওপেন হওয়ার জন্য। তো কিছুক্ষণ আমরা এখানে একটু ওয়েট করি। এগুলো সবকিছু ক্লিয়ার করে দেই। ওকে, ক্লিয়ার করে দেই প্রথমে, তারপরে আমরা ওপেন করি। ঠিক আছে? এমএসএফ কনসোল এটা দিয়ে আমরা জাস্ট আমাদের আমাদের ভিডিওর একেবারে লাস্ট সেকশনে আমরা চলে আসছি। এটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি তাইলে হবে। তো আপনি এখানেও ভিডিওটা স্টপ করে ট্রাই করতে পারেন, খুঁজতে পারেন এক্সপ্লয়েটটা, খুঁজে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? তো এইটার যে ভালনারেবিলিটি হবে এইটা আমরা কিভাবে বের করব সেটা আগে আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমরা যাব, যেহেতু র‍্যাপিড 7 এ ছিল, র‍্যাপিড 7 এর ওইটা কিন্তু আমি আগেও বলছিলাম যে র‍্যাপিড 7 এ থাকলে আপনার খুশি হয়ে যাওয়ার কথা যে আপনি কি করতে পারবেন? আপনি ইজিলি ওইটা মেটাএক্সপ্লয়েট দিয়ে এক্সপ্লয়েট করতে পারবেন। তো আমি আবারও এটা লিখছি, আম বোল্ট সিএমএস ভালনারেবিলিটি। এই যে এটা। তো র‍্যাপিড 7 এর ভিতরে কিন্তু ওর প্রসিডিউরটা দেওয়া থাকে যে কিভাবে করতে হবে। আমি এটা কি জন্য করছি? আমি এটা করছি তার কারণ যখন আননোন কোনো ভালনারেবিলিটি আসবে, ধরেন যে আপনি এটা কোনোদিনই এক্সপ্লয়েট করেননি, তখন আপনি কিভাবে এক্সপ্লয়েট করবেন? এখানে মিডিয়াম কিংবা অন্যান্য যে ওয়েবসাইট আছে তারা কিন্তু ওয়াক থ্রু দিয়ে দেয়। বোল্ট সিএমএস এই ধরনের যে প্রবলেমগুলো। তো এইগুলো যদি না থাকে তখন, হ্যাঁ? রিয়েল ওয়ার্ল্ড এ কিন্তু এমন থাকবে না যে সবসময় এক্সপ্লয়েট থাকবে। এক্সপ্লয়েট গুলো থাকলেও ওগুলোর কোনো রুম নাও থাকতে পারে। কিংবা আপনি GitHub রিপোজিটরিতে নাও পেতে পারেন। ওইটা অন্য কোনো ওয়েবসাইটে পেতে পারেন যেটা আপনি এখান থেকে নিয়ে এক্সপ্লয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আমি এখান থেকে এর ভিতরে না যাই। এটা অফ করে দিচ্ছি আমি। এই যে আমরা যাবো র‍্যাপিড 7 এর ভিতরে যে এটা কোন এক্সপ্লয়েট দিয়ে আসলে এটা এক্সপ্লয়েট করা হয়েছে মেটাএক্সপ্লয়েট এর ভিতরে। এটা দেখার জন্য। ঠিক আছে? ওপেন হয়েছে কিনা? এটা প্রায় ওপেন হয়েছে। হয়তো রেজিস্টার দিলে এটা ঠিক হয়ে যাবে। তবে এখন আর রেজিস্টার আমি দিচ্ছি না যেহেতু প্রায় লাস্ট পোরশন এ চলে আসছি আমরা। তো এটা ২০২০ সালে মূলত বের হয়েছিল, এই রুমটা তৈরি করা হয়েছিল। এক্সপ্লয়েটটা এখানে সম্ভবত লেখা আছে কিভাবে এক্সপ্লয়েট করতে হবে। ওকে, তো আমরা এখানে খেয়াল করি বোল্ট অথেন্টিকেটেড আরসি, ঠিক আছে? এই যে ওভারঅল আমাদের যে এক্সপ্লয়েট এটা ইউনিক্স মানে এটা লিনাক্স যেহেতু বক্স, এটা লিনাক্সের একটা বক্স এটা আমরা বুঝলাম। তাছাড়া এখানে শো টার্গেট অ্যান্ড এমএসএফ বোল্ট, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তো এখন আমি একটা টাস্ক দেই, আপনি এই যে আমি একটা শিখাই দিলাম, আপনি এটা কিন্তু ইজিলি এটা দেখে দেখে করতে পারবেন। যেমন বোল্ট সেম এ সার্চ দিতে হবে। মানে বোল্ট অথেন্টিকেটেড আরসি এটা সার্চ দিতে হবে। দেওয়ার পরে এমএসএফ কনসোল ভিতর থেকে এটা জাস্ট শো টার্গেট মানে আপনার প্রথমে গেট কিংবা ইউজ করতে হবে। করার পরে গিয়ে কাজটা করতে হবে। ওকে আমরা এটা করি। এটা এখনো স্টার্ট হয়নি। ওকে, তো আমি আপনার একটা কাজ দেই। ধরেন আমাদের এখানে কোনটা ওপেন ছিল জানি?
এখান থেকে যেগুলো ওপেন ছিল ওই যে পোর্ট 22 ওপেন ছিল, হ্যাঁ? তো আপনার কাজ হবে আপনি পোর্ট 22 তে যে SSH রান করছে ওইটা দিয়ে somehow এটা হ্যাক করা যায় কিনা। ঠিক আছে? যেহেতু SSH কিভাবে হ্যাক করতে হয় এটা আমি অলরেডি দেখাইছি। আপনি এটা Metasploit দিয়েও করতে পারেন। তাছাড়া আপনি ম্যানুয়ালি এখান থেকে অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। হাইড্রা কিংবা ওই যে কি জানি একটা টুল ছিল না? হাইড্রার মতো যে টুলগুলো আছে যেগুলো ব্রুট ফোর্সিং করে, পাসওয়ার্ড ব্রুট ফোর্সিং ওগুলো দিয়ে করতে পারেন। তো আপনার কাজ হবে আপনি এই 8000 যে পোর্টটা আছে এইটা বাদে অন্যভাবে কোনোভাবে যদি হ্যাক করা যায় এটা আপনি ট্রাই করবেন। ঠিক আছে? তো এটা তো কোনোভাবেই ওপেন হচ্ছে না। আমি এটা আবারও অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি আবারও এটা দিব। দেখি এখন ওপেন হয় কিনা। ওকে, কি হচ্ছে এটা? কিছুই আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটা আরেকবার ট্রাই করি। MSF কনসোল কিউ দিয়ে ট্রাই করতে পারি। কিউ দিয়ে তো দেখাই যাবে না যে আসলে হচ্ছে কিনা। তো আমি এটাই দেই, দেখি আসে কিনা। ঠিক আছে? সম্ভবত এখন আসতে পারে, একটু ওয়েট করি আমরা, যেহেতু আজকে একটু প্রবলেম হচ্ছে। একটু ওয়েট করলে সম্ভবত এটা আসবে। ঠিক আছে? তাছাড়া ওভারঅল আমাদের কাজ হয়ে গেছে। আপনি এটা এখন এখান থেকে অফ করে দিতে পারেন, ভিডিও অফ করে দিয়ে আপনি জাস্ট ট্রাই করতে পারেন। এই যে অপশনগুলো এখান থেকে সেট করতে হবে, যে তুমি Metasploit ভিডিও তো অলরেডি দেখছেন, তো আপনি এটা দিয়েও এটা শেষ করে দিতে পারবেন। তো আমি দেখি ট্রাই করি, যদি হয় তাহলে হলো, না হলে আমি এখান থেকে লাইভটা, তো এটা সম্ভবত এখানে হবে না, আমার রেজিস্টার দিতে হবে। এন্ড রেজিস্টার দেওয়ার পরে আমি আর এটা আম, এটা আচ্ছা এটা করে দিই, সমস্যা নেই, দেখি আসে কিনা। তবে না আসার সম্ভাবনা আছে, কারণ এতক্ষণ টাইম লাগে না, যেহেতু লাগছে এখানে। তো আমি একটা কাজ করি, আমি জাস্ট এটা যেমন আছে এটার পরে আমি জাস্ট আরেকটা ভিডিও মেক করে দেবো, জাস্ট এক্সপ্লয়েট করার জন্য। ঠিক আছে? যদি আপনার প্রয়োজন হয় তাহলে তো আপনি ভিডিওটা দেখেন, যদি প্রবলেম হয় ওইটা যদি না পারেন, এই যে এখানে যে এক্সপ্লয়েট গুলো লেখা আছে এটা যদি না পারেন তাহলে আমি আপনারে এটা মেক করে দেবো। ঠিক আছে? যদি পারেন তাহলে হইলো, না হলে সমস্যা নেই, আমি বলে দেবো। তো যেহেতু এখানে কাজ করছে না, একটু স্লো হয়ে গেছে, মানে রেজিস্টার দিতে হবে, তো রেজিস্টার দিয়ে আর আমি এটা লাইভ রেকর্ড না করি, আপনি জাস্ট এটা ট্রাই করেন। ওকে, সরি এখানে চলে আসছে, এটা একটা ভালো বিষয়। তো আমরা এখানে এটা পারবো এখন, সমস্যা নেই। আমরা জাস্ট সার্চ করতে হবে বোল্ট অথেন্টিকেটেড আরসি। ওকে, তো আমরা এখানে অপেক্ষা করছি যে এটা কখন আসবে, এই যে MSF6 যে লেখাটা আছে। ঠিক আছে? এটা আসলে আমরা এখানে ট্রাই করব। এন্ড আপনি যদি এই ভিডিও আরো পরে দেখে থাকেন, 7 আসতে পারে, 8 আসতে পারে, এটা যে কোনো ভার্সন আসতে পারে। তো রিয়েল টাইম সিটিএফ গুলো মূলত এমনই হয়, সিটিএফ গুলো আপনি খুব বেশি কোনো কিছু পাবেন না, জাস্ট বেসিক কোনো একটা ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটের ভিতরে কোনো একটা আইপি দেওয়া থাকবে, ওইগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। যেহেতু আপনি বলছিলেন আপনার সামনে একটা এক্সামও আছে। ঠিক আছে? তো আমরা এখানে সার্চ করি, যেহেতু এটা আসছে, এটা ভালো একটা বিষয়। তো আমাদের সার্চ করতে হবে কি, আমাদের সার্চ করতে হবে বোল্ট অথেন্টিকেটেড অথেন্টিকেটেড আরসি, এটাই মূলত এক্সপ্লয়েট। সার্চ দিয়ে দেখি এটা আসে কিনা। আসলে ভালো, না আসলে আমাদের দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। তবে মনে হচ্ছে এটা অযথা টাইম নষ্ট করছি আমি, তারপরও চেষ্টা করি। ঠিক আছে? আপনি একটু ওয়েট করে বসেন, দেখেন আমি আসলে কি করি। তো এখানে ইউজ করতে হবে, আপনি এগুলো জানেন, আমি অলরেডি আপনার বলছিলাম যে আপনি শেষ প্র্যাকটিক্যালের যে মেটাস্প্লয়েটের মডিউলগুলো আছে এগুলো শেষ করতে, তো ইউজ করতে হবে। ইউজ করার পরে অপশন চেক করতে হবে। তো আমি তো বেশি দ্রুত কাজও করতে পারছি না, এখানে আসলে সিস্টেমটা হ্যাং করেছে আগে থেকে, এই জন্য কাজ হচ্ছে না। ঠিক আছে? সেক্ষেত্রে অপশনস যেগুলো আপনি বুঝতে পারছেন এগুলো নিজেরা করে নেন, আপনি নিজে করে নেন তাহলে ভালো হবে। এল হোস্ট, লিসেনিং হোস্ট এখানে দেওয়া নাই, তো লিসেনিং হোস্ট আমরা দিয়ে দিতে পারি। এটা ইয়েস দিছে, ওকে। তো আমাদের যে আমাদের আইপি অ্যাড্রেস কোনটা, এই যে এটা 10.17. এটা, তো আমরা এটা দিব। এটা দেওয়ার জন্য আমরা জাস্ট লিখতে পারি সেট আর হোস্ট, সরি এল হোস্ট, সেট এল হোস্ট দেওয়ার পরে আমাদের এল হোস্ট কি জানি 10.17.
24.130, ঠিক আছে? এটা দিয়ে আমরা জাস্ট ইন্টারফেস করলাম, তাহলে আমাদের যে এল হোস্ট এটা সেট হয়ে গেল। এগেন আমরা এখানে যে কাজটা করব, অপশন চেক করব, দেখি আর কিছু বাকি আছে কিনা। তো আর সম্ভবত কোনো কিছু বাকি নাই, তবে আর পোর্ট দেওয়ার কথা, আর হোস্ট, হ্যাঁ আর হোস্ট দিতে হবে। এখানে আর হোস্ট আছে, তো আর হোস্ট সেট করে দিয়ে আর হোস্টে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আনতে হবে। আর হোস্টের আইপি অ্যাড্রেসটা এখানে আছে, কি হলো, হ্যাঁ ঠিক আছে, এটা হলো আর হোস্টের আইপি অ্যাড্রেস। তো আমাদের কিন্তু এটা কপি করতে হবে, ঠিক আছে? কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট আমাদের যে কালি লিনাক্স এর ভিতরে আসলাম, আসার পরে আমি এখানে সেট আর হোস্ট দেবো, সেট আর হোস্ট অ্যান্ড আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এন্টার। ঠিক আছে, তো আমাদের ওভারঅল সবকিছু সম্ভবত ঠিক হয়ে গেছে, মানে সেট আপ করা শেষ। এখন আমাদের এখানে যেহেতু ইউজার নেম ইএস দেওয়া আছে, ইউজার নেম এখানে বোল্ড সেট করা যায়, ইউজার নেম যেহেতু আমরা জানি, হ্যাঁ, তো আমরা ইউজার নেমটা সেট করি, সেট ইউজার নেম, ইউজার নেম অ্যান্ড ওইখানে বোল্ড, ঠিক আছে? তো বোল্ড দিলাম, হুম, আর এখানে যেগুলো আছে ভিওস, নো, টার্গেট ইউআরএল, ইয়েস, এগুলো আসলে দরকার নাই, এগুলো না হলেও চলে। আর পোর্ট দেওয়া আছে 80,000, প্রক্সি পাসওয়ার্ড। তো আমরা জাস্ট এটা দিয়ে ট্রাই করি, হ্যাঁ, ট্রাই করি দেখি হয় কিনা। কিছু কিছু অপশন আমি বাদ রাখছি, তবে দেখি এটা হয় কিনা, যদি না হয় তখন আমরা অন্যগুলো সেট করব, যেগুলো ইয়েস আছে। যেমন এখানে আমরা প্রথমে যেগুলো করছি না, এখানে কি করছি না বলেন তো, এখানে অনেক কিছু কিন্তু ইয়েস আছে, বাট আমরা এখানে করছি না, ইচ্ছা করে করছি না, দেখি তো এটা হয় কিনা। তো আমি জাস্ট ট্রাই করি, হুম, ঠিক আছে, আমি এটা এক্সপ্লয়েট করার ট্রাই করছি, ঠিক আছে, এক্সপ্লয়েট, ওকে, পাসওয়ার্ডও দিয়ে দিতে হবে। তো এটা আসলে কোনো মিনিং আছে কিনা আমার মনে হয় না, তার কারণ পাসওয়ার্ড ইউজার নেম সবই যদি দিয়ে দিতে হয়। ওকে, তো যেহেতু এটার নামই হলো অথেন্টিকেটেড আরসি, হ্যাঁ, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, সেট পাসওয়ার্ড PASSWRD, এটা সম্ভবত এখানে বানান আছে, যদি অন্য বানান থাকে তাহলে এটা ভুল হবে, এই জন্য দেখতে হবে যে পাসওয়ার্ড বানান তারা কি দিছে, ঠিক আছে? পাসওয়ার্ড কই জানি, একটু উপরে সম্ভবত, হ্যাঁ পাসওয়ার্ড বানান ঠিক আছে। এখন আমরা আবারও ট্রাই করবো এক্সপ্লয়েট, সরি, পাসওয়ার্ডটা কি ছিল, পাসওয়ার্ড ছিল বোল্ট অ্যাডমিন, বোল্ট অ্যাডমিন, ভুল হচ্ছে বোল্ট অ্যাডমিন অন টু সি। তো এটা করার মানে কি আমি জানি না, তবে যেহেতু এটা সলভ, মানে আমি লিখছিলাম যে সলভ করতে হবে, তো সেক্ষেত্রে এটা করতে হবে। তো অথেন্টিকেটেড আরসি কেমন হয় এটা বোঝার জন্য সম্ভবত এটা আমি করছিলাম, এখন দেখা যাক এটা হয় কিনা। তো রিভার্স টিসিপি হ্যান্ডেলার এটা ওপেন করছে 444 পোর্টে রানিং, targeted vulnerable, target is vulnerable and successfully changed the bold profile username to get variable, okay, deleted attempting to execute the payload। তো এখানে ইজিলি যে এক্সপ্লয়েটটা আছে এটা আসলে ট্রাই করছে, ঠিক আছে? তো যদিও আমাদের এটা ব্লক করে দিচ্ছে, তারপরেও আমরা এখানে আরসি পেয়ে যেতে পারি, ওকে, সম্ভবত আমরা এখানে পেয়ে গেছি, এখন আমাদের চেক করতে হবে। ওকে, এখানে আমরা কিন্তু পেয়ে গেছি, কিভাবে বুঝলাম বলেন তো, এখানে লেখা আছে কমান্ড শেল সেশন নন ওপেন, ঠিক আছে, তো আমরা একটা শেল পেয়ে গেছি। কেমন শেল পাইছি তার আগে আমরা ব্যাশ হাইপেন আই দিয়ে ইন্টারেক্টিভ শেল নেওয়ার ট্রাই করব, ব্যাশ হাইপেন আই, তাহলে এখানে ইন্টারেক্টিভ একটা শেল আমরা পাবো। ওকে, তো রুট, রুট কিভাবে বুঝলাম, এখানে রুট লেখা আছে, তাছাড়া আর একটা বিষয় আছে, আমরা কিন্তু এই যে ইউজার নেম বোল্ড দিছিলাম এন্ড পাসওয়ার্ড কিন্তু বোল্ট অ্যাডমিন, মানে ওই যে জ্যাক যেটা আমাদের দিছিল, ঠিক আছে, ওইটা কিন্তু দিছিলাম, তো সেক্ষেত্রে রুটে লগ ইন হবে। তো এইটার মাধ্যমে আমরা কি শিখলাম বলেন তো, এই রুমটার মাধ্যমে আমরা শিখছি যে আমরা সবসময় আনঅথেন্টিকেটেড আরসি যেটা হয়, ঠিক আছে, মানে অথেন্টিকেশন বাদে আমরা লগ ইন করে ফেলাই, কিংবা একটা শেল পেয়ে যাই, রুট শেল কিংবা ইউজার শেল। এই আনঅথেন্টিকেটেড যে আরসি, এইটা বাদেও অথেন্টিকেটেড যে একটা আরসি আছে কিংবা রিমোট কোড এক্সিকিউশন আছে,
এইটা কিভাবে হয়? এইটা বোঝার জন্য মূলত এই রুমটা। তাছাড়া এর ভিতরে আরো বিষয় ছিল এই যে আমরা সিএমএস দেখলাম, বোল্ড সিএমএস, ওর ভিতরে enumeration এর বিষয়টা ছিল। তো এই ওভারঅল এইটা নিয়ে ওভারঅল একটু সাজানো। তো খুবই বেসিক একটা রুম। তারপরেও এই নেটওয়ার্কের প্রবলেম দেন কম্পিউটার একটু প্রবলেম হচ্ছিল। তো সেক্ষেত্রে একটু টাইম বেশি নিছি। তো এইজন্য আমি এক্সট্রিমলি সরি। তো আপনি এই রুমটা সলভ করেন। একটু ১ম এ নিজে ট্রাই করেন। nmap গুলো রান করে পোর্ট ওর ভিতরে গিয়ে একটু দেখেন, আবার একটু রেখে দিয়ে আবার একটু নিজে ট্রাই করেন। তাহলে আপনি মূলত এটা শিখতে পারবেন। তো বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।